তাহলে তো লেটা চুকেই গেল। তো ভালো, যদি প্রকৃতপক্ষে তারা ছাত্রলীগের কর্মী হয়েই থাকে, সবগুলারে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ক্রস ফায়ার দিয়ে দেন। আমরা দেখতে চাই মৃত্যুর পরে আর আসলে কোন ছাত্রলীগ। আরও তো ভালো হয়েছে, তাই না? ছাত্রলীগ হলে এখন ক্রস ফায়ার দেওয়াটা আরও সোজা, আইনের কাছেও এদেরকে ধরা সোজা, ধরাই দিতে হবে। আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা কোনো অ্যাঙ্গেলে আসলে মেনে নেওয়ার মতন আমি এটা দেখছি না। আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে যেই ছাত্রটার সাথে 3 দফায়, ঠান্ডা মাথায় 3টা দফায় কি বলা হয়েছে, ছেলেটাকে হত্যা করা হয়েছে ঠান্ডা মাথায় মাইরা। এখন ঘটনার সূত্রপাতে এখানে বেশ কয়েকটা নাম আসছে। আমরা দেখছি যে ডেইলি ক্যাম্পাস থেকে একটা রিপোর্ট, ডেইলি ক্যাম্পাস নামক একটা জায়গা থেকে রিপোর্টে এখানে বলা হয়েছে, ফেস দ্য পিপলের সাইফুল ভাইও তিনি আপনার এখানে নামটা দিয়েছেন যে এই ঘটনায় তোফাজ্জল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বিষয়টি এখনও নিশ্চিত হওয়া না গেলেও তার নিথর দেহের পাশে লাঠি হাতে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের দেখা গেছে। তার মানে ঢাকা ইউনিভার্সিটিকে এখনও ছাত্রলীগ কন্ট্রোল করে? একটা প্রশ্নবোধক চিহ্ন আসছে। সূত্রের তথ্য অনুযায়ী গেস্ট রুমে তোফাজ্জলের হাত বেঁধেছে জালাল, সুমন চোখ বন্ধ করে মেরেছে তাকে, মারতে মারতে তোফাজ্জল পড়ে গেছে। এরপরে পানি এনে তাকে পানি খাওয়ানো হলে সে উঠে বসে। এ সময় সবাই হাততালি দেয়, সবাই খুশি হয়, কারণ তাকে আবার মারতে পারবে। এরপর শুরু হয় আবার পেটানো। এই দফায়ও সবচেয়ে বেশি মেরেছে ফিরোজ। পরে পদার্থবিজ্ঞানের 18-19 সেশনের জালাল আসে। জালাল এসে আরও মারতে উৎসাহ দেয়, বলে মার, ইচ্ছা মতো মার, মাইরা ফেলিস না একবারে। এ সময় গ্যাস লাইট দিয়ে আপনার পায়ে আগুনও ধরিয়ে দেওয়া হয়। পরে সুমন এসে তোফাজ্জলের ভ্রু এবং চুল কেটে দেয়। এটা হচ্ছে ডেইলি ক্যাম্পাসের রিপোর্ট। এবার আসেন আমরা আমাদের গণমাধ্যমগুলোর আরেকটা রিপোর্ট দেখি, মূলধারার গণমাধ্যমগুলোর। সেখানে বলা হয়েছে যে আসলে মূল ঘটনাটা কি ঘটছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্র, তার বক্তব্য হচ্ছে যে আপনার তখন আনুমানিক সন্ধ্যা 7টা বা 7:30 আমাদের ফজলুল হক মুসলিম হলের ফুটবল খেলা চলছিল। শহীদ ইমতিয়াজ বনাম শহীদ আবু সাইদ একাদশের খেলা হচ্ছিল। তখন আপনার ওই মুহূর্তে একজনকে সাধারণ শিক্ষার্থীরা চোর সন্দেহে আটক করে। আটকের ফলে আপনার তাকে এখানে প্রাথমিক মারধর দেওয়া হয়। তবে কাকতালীয়ভাবে এদিন আরেকটা ঘটনা ঘটছে কি, ওই দিন তাদের হলের 6 জনের 6টি মোবাইল সকালবেলা আপনার এখান থেকে নাকি চুরি হয়ে গেছিল। তো এই ইস্যুটাতেই আপনার মেইন ঝামেলাটা পাকালো। তখন সাধারণ শিক্ষার্থীরা তাকে প্রথমে ধরে নিয়ে আপনারা কি করলো, যে হলের যে গেস্ট রুম আছে সেইখানে নিল, প্রাথমিক 1 দফা মাইট্রেট দিল, তারপর তাকে জেরা করলো। এরপরে তাকে হলের ক্যান্টিনে ভাত খাওয়ানো হলো। ভাত খাওয়ানোর পরে আরেক দফা মাইট দেওয়া হইল। সেই মাইট দেওয়ার পরে আবার যারা মারতে পারে নাই তারা অপেক্ষা করতেছিল মারার জন্য। এর মাঝখানে আমাদের ফজলুল হক যেই ক্যাম্পাস আছে, এই ক্যাম্পাসের যারা প্রক্টোরিয়াল বডি আছে, মানে হলগুলোর যারা দেখাশোনা করেন, তাদের একটা টিম আসলো ছেলেটাকে কি আসে বিষয় জানার জন্য, নিয়ে যাওয়ার জন্য। তারা তখনও দিল না, না দিয়া আবার মারলো। টোটাল কয় দফায় মারলো? 3 দফা। ভাবতে পারেন। এই তোফাজ্জল সম্পর্কে বক্তব্য, সে অতীতে ছাত্রলীগ করত। কিন্তু এই ছেলেটা কি জানেন, একটা মানসিক ভারসাম্যহীন। আজকে আমরা যখন নিউজটা করছি তখন বের হয়েছে যে বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, মারা গেছে তার পরিবার অনেক আগে। তার বাড়ি হচ্ছে বরগুনার পাথরঘাটার কাঁঠালতলি এলাকার ছেলে। মানসিকভাবে সে অনেকটা আঘাতগ্রস্ত। কেন? প্রেম করতো একসময় চেয়ারম্যানের মেয়ের সাথে, তো সেই মেয়ের যখন বিয়ে হয়ে গেছে মানসিকভাবে ভারসাম্য। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সে না, তো তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে সে কি করে? দীর্ঘদিন যাবতী, গত 2-3 বছর যাবতী নাকি সে ঢাকা ইউনিভার্সিটিতে ঘুরঘার করে, তো মানুষে কিছু দিলে টিলে খায়। এখানেই তার এক ধরনের লাইফটা গত 2-3 বছর যাচ্ছিল। তো সেই হিসাবে সে হয়তো গতকালকে সেখানে খাইতে গেছিল, আর এই খাইতে যাইয়া তার জন্য জীবনের এই অন্তিম পরিণতি ছিল। কিন্তু ভিডিওতে আমরা যা দেখলাম এটা তো ভাই মাইনা নেওয়া যায় না। তারপরে দেখেন এখানে যেই সব নামগুলো আসছে, আর যেহেতু এখানে নাম সহ আসছে, এবার এই ছাত্রলীগ যেহেতু হয়েছে তাহলে মামলাটা আরও সোজা হয়ে গেছে সবগুলারে। যেহেতু ঢাকা ইউনিভার্সিটির মতন ক্যাম্পাসে এখনও ছাত্রলীগ ঢুকা এভাবে পিটাইয়া মানুষ মারে দাবি করা হচ্ছে, তাহলে এই নেতাগুলা এগুলারে ক্রস ফায়ার দিয়া দেন, এগুলারে ক্রস ফায়ার দিয়া দেন। এরা সাথে যারা ছিল সবগুলারে ক্রস ফায়ার দিয়ে দিতে হবে। আমার কারোর প্রতি পিরিতি নেই, শুধু এতটুকু বুঝি বাংলাদেশে পরিবর্তন করতে হবে। কোনো রাজনৈতিক দল এইবার জায়গায় বাংলাদেশে আনে নাই, সাধারণ মানুষ আনছে। কেন? কারণ আমরা এই বাংলাদেশ দেখতে চাই না
যে এক লীগ গেল আরেক একজন আসবে অথবা সাধারণ পোলাপাইন খুনির ভূমিকা পালন করবে, এই বাংলাদেশ তো কাম্য না। এগুলার পরিবর্তন দরকার। একটা লোক চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, যেটাই করতে পারে, এক্সট্রিম লেভেলের ভায়োলেশন না করলে ধরছেন, গ্রেপ্তার করেন অথবা জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে দিয়ে দেন। যদি পিছনে ছাত্রলীগ ট্যাগ থাকে মামলা আরও দ্রুত হবে, এটা তো ভালো। কিন্তু আপনারা মাইরা ফেলবেন, তাহলে হলগুলোর মধ্যে এখন কোন ধরনের পরিস্থিতি বিরাজ করছে, এগুলো একটু কন্ট্রোল দরকার, কন্ট্রোল। তীব্র নিন্দা জানাচ্ছি, প্রকৃত শাস্তি চাচ্ছি। ছাত্রলীগ, ছাত্রদল, সাধারণ শিক্ষার্থী বুঝি না, এদের পরিচয় একটাই, খুনি। যারা এই ঘটনা ঘটাইছে ক্রসফায়ার দিয়ে দেন সবগুলোরে। ভালো থাকুন।